ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের কেন্দ্রে রয়েছে পবিত্র কাবা শরীফ। বিশ্বব্যাপী মুসলিমরা প্রতিদিন ৫ বার এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে। কাবা শরীফ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর সৃষ্টি, ভৌগোলিক বিন্যাস, মহাবিশ্বের নিয়ম এবং আধুনিক বিজ্ঞানের একাধিক বিস্ময়কর সত্য। ইসলামিক বর্ণনায় এসেছে, বর্তমানে পবিত্র কাবা শরীফ যেখানে অবস্থিত, এখানেই পৃথিবীর প্রথম ভূমি সৃষ্টি হয়েছিল। বর্তমানে বিজ্ঞানের নানা গবেষণায়ও পবিত্র কাবা শরীফের এমন সব ভৌগোলিক বিশেষত্বের প্রমাণ পাওয়া গেছে যা পৃথিবীর অন্য কোথাও নেই। পবিত্র কাবাঘরের ভৌগোলিক বিশেষত্ব সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আমাদের বাসগৃহ পৃথিবীর বয়স প্রায় ৪৪৫ কোটি বছর। তবে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকেই বর্তমান সময়ের মতো পরিবেশ ছিল না। পৃথিবীর জন্ম এবং প্রথম ভূমির সৃষ্টি সম্পর্কে ইসলামিক বর্ণনা এবং বিজ্ঞানের বিশ্লেষণের মধ্যে অদ্ভুত মিল রয়েছে। বিজ্ঞানের মতে পৃথিবীতে প্রথম সাগর ও মহাসাগর তৈরি হয় এবং তার মধ্য থেকেই প্রথম স্থলভাগ জেগে ওঠে। হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন তখন তা ছিল জলে নিমজ্জিত। ইসলামিক বর্ণনা অনুযায়ী প্রথম ভূমি সৃষ্টি হয়েছে কাবা শরীফের নিচ থেকে, যা একসময় সাদা ফেনার মতো ছিল এবং ধীরে ধীরে কঠিন মাটিতে রূপ নেয়। হাদিসের বর্ণনার সাথে বৈজ্ঞানিক গবেষণার হুবহু মিল পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই পৃথিবীর প্রথম অংশ পানির নিচ থেকে ধীরে ধীরে ভূমিতে পরিণত হওয়ার কথা বলা হয়েছে। তবে বিস্ময়কর ব্যাপার হল, বিজ্ঞান এই সত্য আবিষ্কার করারও বহু আগেই তা হাদিসের বর্ণনায় এসেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কাবা শরীফ প্রকৃত অর্থেই পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রস্থলে অবস্থিত। ১৯৭৫ সালে ড. হুসেইন কামাল উদ্দিন গবেষণায় দেখিয়েছেন যে কাবা শরীফকে পৃথিবীর মেরুদণ্ড ও কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত করা যায়। গবেষণায় তিনি একটি নতুন মানচিত্র প্রক্ষেপণ পদ্ধতি প্রস্তাব করেন। প্রচলিত মানচিত্রে পৃথিবীকে বিভিন্নভাবে সমতল বা দ্বিমাত্রিকভাবে উপস্থাপন করার কারণে এগুলোতে মক্কার অবস্থানের যথাযথ গুরুত্ব বোঝা যায় না। তাই তিনি একটি নতুন পদ্ধতি তৈরি করেন, যেখানে মক্কাকে মানচিত্রের কেন্দ্রস্থল ধরে পৃথিবীর সকল স্থানের কিবলার দিক সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়। গবেষণায় তিনি দেখান যে এই বিশেষ মানচিত্রে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কিবলার দিকে মুখ করার সময় একটি ভৌগোলিক ভারসাম্য বজায় থাকে, যা প্রচলিত গ্লোব বা মানচিত্রের মাধ্যমে বোঝা যায় না। সেই গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এখানে গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোলের বিভিন্ন সূত্র ব্যবহার করে দেখানো হয়েছে যে মক্কা কেবল ধর্মীয় কারণেই গুরুত্বপূর্ণ নয়, বরং পৃথিবীর ভূমির মোট ক্ষেত্রফলের সঙ্গে মক্কার